বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বরবটি দিয়ে, শুটকি দিয়ে, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন, আদা দিয়ে একটা মজার রেসিপি করব। বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। এটা একটু অন্যভাবে রান্না করব। এটা যে গরম ভাতের সাথে এত সুন্দর লাগে আর এত খেতে মজা, আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন। আমি বরবটি, কাঁচা মরিচ, পেঁয়াজ, শুটকি, আদা সবকিছু একটু সিদ্ধ করে নিতে হবে। আমি পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। পানি দিয়ে অল্প একটু সামান্য একটু পানি দিবেন। দেওয়ার পরে এখানে লবণ আর হলুদ দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব। খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু পানিটা যখন কমে এসেছে এখন আর ঢাকা দিব না। এখন এভাবেই একটু পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নেওয়ার পরে সামান্য একটু তেল দিব। সামান্য একটু সরিষার তেল দিলাম। দিয়ে ভালো করে এখন ভেজে যেতে হবে। এখন ভেজে নেওয়ার সময় কড়াইয়ের মধ্যে তো একটু লাগবেই। এটা কিছু মনে করবে না। কড়াইতে না লাগলে তো কোনো কিছুই হবে না, ভাজাভাজি করা যাবে না। এখন আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি বেটে নিচ্ছি। আর এটা একবারে মিহি করে বেটে নেব। শুটকিটা যেহেতু সিদ্ধ হয়েছে খুব সহজে কিন্তু বাটা যাচ্ছে, একদম অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে বরবটির। আর যারা বরবটি খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে খান তাও খেতে ভালো লাগে। এই বরবটির সিজনে এখন দেখবেন যে এই সময়, আর এখন সবজি সারা সিজনে পাওয়া যায় যে কোনো সবজি। আর বরবটি এখন একদম কচি আর নতুন বের হয়েছে, আগে থেকেও বের হয়েছে। আমাদের পাশে দোকানের মধ্যে নিয়ে এসেছিল, টাটকা দেখলাম, দেখে নিয়ে আসলাম যে আপনাদের কাছে একটু মজার রেসিপি করে দেখাই। সেজন্য নিয়ে আসার পরে আমি মনে করছিলাম যে একটু ভর্তা করি, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভর্তাটা কত লোভনীয় হয়েছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দিয়েছি একটা কাঁচা পাকা কাঁচা পাকা কাঁচামরিচ। আর এটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।